সন্তান প্রত্যেক মা বাবার কাছে কলিজার টুকরা। অনেক মা বোনদের এবং অনেক ভাইদের অভিযোগ হইল যে রাতের বেলা সন্তান হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। দিনে যেমন তেমন, বিশেষ করে রাত্রে সন্তান ঘুমাইতেই চায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাছে দূরে, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নিয়ামত হইল সন্তান। সন্তান প্রত্যেক মা বাবার কাছে কলিজার টুকরা। অনেক মা বোনদের এবং অনেক ভাইদের অভিযোগ হইল যে রাতের বেলা সন্তান হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। দিনে যেমন তেমন, বিশেষ করে রাত্রে সন্তান ঘুমাইতেই চায় না। এই যে হঠাৎ করে সন্তান ঘুমের মধ্যে কেঁদে ওঠা, চিৎকার করে ওঠা, হঠাৎ করে চমকে ওঠা, আমরা যদি তিনটি সুন্নাহ মেনে যদি আমরা আমাদের সন্তানদেরকে, কলিজার টুকরা বাচ্চাদেরকে যদি আমরা ঘুম পাড়াইতে পারি, আশা করা যায় যে এই তিনটি সুন্নাহ, এই তিনটা আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আফত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবে। এই তিনটা আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হচ্ছে, যখন আমরা সন্তানকে ঘুম পাড়াবো ওই সময় প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একবার আয়াতুল কুরসি পড়ে নিব। দুই নাম্বার হচ্ছে কোরআনে কারিমের সর্বশেষ দুটি সূরা, একটি হলো সূরা ফালাক আর একটি হচ্ছে সূরা নাস। আমরা সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করব, আর আগে বলছে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমরা সন্তানের গায়ে আমরা ফু দেব। এরপরে তিন নাম্বার যে কাজটা করব, অবশ্যই সন্তানকে আমরা ডান কাতে শোয়াবো। আমরা যখন বড়রাও যখন আমরা ঘুমাই, অবশ্যই আমরা ডান কাতে শোবো। যখন আমরা সন্তানকে যখন আমরা ঘুম পাড়াবো, তিন নাম্বার যে আমল সেটা হলো আমরা অবশ্যই সন্তানদেরকে আমরা ডান কাতে শোয়াবো। তিনটে আমলের কথা বলছি, একটি হলো আয়াতুল কুরসি, দুই নাম্বার হলো সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে আমরা সন্তানের গায়ে ফু দিয়ে শরীরটা বন্ধ করে নিব। তিন নাম্বার হলো আমরা ডান কাতে শোয়াবো। আমরা যদি পয়গম্বরের এই তিনটা সুন্নাহ আমল করে আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা ঘুম পাড়াই, আশা করি আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে শয়তানি এবং দুষ্ট জিনভূতের আক্রমণ থেকে এবং মানুষের যে খারাপ নজর আছে এই নজর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।